লক্ষ্মীর ভান্ডারের পর এবার দুর্নীতির অভিযোগ বিধবা বার্ধক্য ভাতাতেও। পশ্চিম মেদিনীপুরে বিধবা বার্ধক্য ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরে ভুয়ো বিধবা বার্ধক্য ভাতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি। ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই 2 বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরই তাদের বহিষ্কার করল তৃণমূল, যদিও তারপরও তাদের দাবি যা করেছেন ঠিক করেছেন। এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যিনি চিঠি পাঠিয়েছেন তাকে জবাবদিহি করতে হবে। তিনি কেন প্রতারণা করেছেন, আইনে যা ব্যবস্থা আছে তাই হবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে, somebody has to bell the cat. শাসক থাকাকালীন দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি। আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই 2 বিধায়ক, আর তাদের নাম প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী। 2 তৃণমূল বিধায়কও বুক ঠুকে বললেন, যা করেছেন ঠিক করেছেন। 2 এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল বহিষ্কার করে 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কে এত দুর্নীতি সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে। তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। রেজুলেশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের 2 বিধায়কই অভিযোগ জানান। ঘটনার তদন্তে 28 মে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম জানান, তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। বিধায়কদের সই সহ চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহিষ্কৃত 2 তৃণমূল বিধায়কও সরাসরি তাকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে, কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। সই জাল কাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। নোটিশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে সোমবার হাজির হননি তিনি। যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে জালিয়াতির জল বহুদূর অব্দি গড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন।
সূত্রের খবর, তৃণমূল নেত্রীর ঠিক করা বিরোধী দলনেতার নামও নাকি দলের বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহীরা কি অন্য তৃণমূল গঠন করতে পারেন? উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতো অবস্থা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএমে ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন, অর্থাৎ ১/৪। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দলছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তার মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।